আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট স্ট্যান্ডার্ডে আমরা দেখেছিলাম যে the poem begins as the speaker starts to feel disoriented from listening to the song of the nightingale, as he had just drunk something really strong. He feels bittersweet happiness at the thought of the nightingale's carefree life. তাহলে আমরা প্রথম স্ট্যান্ডার্ডে দেখেছিলাম যে কবিতাটি শুরু হচ্ছে বক্তা একটু বিহবল অনুভূতি দিয়ে যখন তিনি নাইটিঙ্গেল পাখির গান শুনছিলেন, যেন মনে হচ্ছিল তিনি কিছু খুব 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 শক্তিশালী কোনো কিছু পানীয় পান করেছেন, যেমন হেমলক বা আফিন জাতীয় কোনো ওষুধ বা লেথে নদীর জল তিনি পান করেছিলেন। তার মধ্যে একটি বেদনাদায়ক আনন্দ অনুভূত হচ্ছিল যখন তিনি নাইটিঙ্গেলের গান শুনছিলেন। সেকেন্ড স্ট্যান্ডায় আমরা সেকেন্ড স্ট্যান্ডায় পড়ি, Oh, for a draught of vintage that had been cooled a long age in the deep delved earth, tasting of flora and country green, dance and provincial song and sunborn mirth, full of the true, the blissful hypocrite, with beaded bubbles winking at the brim, and purple-stained mouth, that I might drink and leave the world unseen, and with thee fade into the forest stream. তাহলে সেকেন্ড স্ট্যান্ডাটা হচ্ছে যে দ্য স্পিকার উইচেস হি হ্যাড এ স্পেশাল ওয়াইন distilled directly from the earth. Special wine distilled directly from the earth. He wants to drink such a wine and fade into the forest with the nightingale. With the nightingale, he wants to escape the worries and concerns of life, age and time. He wants to drink such a wine and fade into the forest with the nightingale. He wants to escape the worries and concerns of life, age and time. Right? So, এবার আমরা একটু লাইন বাই লাইন দেখা করার চেষ্টা করব। Oh, for a draught of vintage that had been cooled a long age in a deep delved earth. আহা, যদি Oh, for a draught of vintage, draught মানে হচ্ছে পাত্র বা চুমুক, Oh, for a draught of vintage, vintage হচ্ছে এক ধরনের মদ, যেটা Oh, for a draught of vintage, আহা যদি পাওয়া যেত, আর draught of vintage, draught মানে হচ্ছে পাত্র বা চুমুক, of vintage আঙ্গুর থেকে তৈরি মদ, দাক্ষা সুরা যদি পাওয়া যেত, যদি পাওয়া যেত দাক্ষা সুরা, দাক্ষা থেকে তৈরি মদ, আঙ্গুর থেকে তৈরি মদ, ভিন্টেজ, that had been cooled a long age in the deep delved earth, যেটাকে ঠান্ডা করা হয়েছে, that had been cooled a long age, দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ ধরে, in the deep delved earth, মাটির গভীরে, in the deep delved earth, মাটির গভীরে। এই বাংলাটা আমরা দেখিনি একটু। আহা, যদি এক পাত্র দাক্ষা সুরা পাওয়া যেত, যেটিকে ঠান্ডা করা হয়েছে মাটির সুগভীরে দীর্ঘদিন ধরে। তাহলে the speaker wants to have a special kind of wine that has been cooled for a long time in the deep delved earth, in the underground for a long time. Tasting of flora and country green, tasting of flora and country green, flora হচ্ছে ফুল বা উদ্ভিদকুল, and country green সবুজ, country green গ্রাম্য, সবুজ গ্রাম, country green, dance and provincial song and sunborn mirth, dance নৃত্য and provincial song, এবং হচ্ছে প্রভিন্স হচ্ছে আমরা জানি প্রভিন্স হচ্ছে ফ্রান্সের দক্ষিণে একটি অঞ্চল যেটি বিখ্যাত মদ এবং সেখানকার গ্রীষ্মের জন্যে, এবং ট্রুবাদুর সং বিশেষ ধরনের গান এর জন্য বিখ্যাত, প্রভিন্সিয়াল সং, ট্রুবাদুর সং, অ্যান্ড সানবার্ন মাথ, এবং সানবার্ন রোদে পড়া আনন্দ। এখন আমরা যদি দেখি তো পুরো স্ট্যান্ডাটায় বিশেষ ধরনের মদের কথা বলা হচ্ছে, যে মদের মধ্যে তিনি বিভিন্ন ধরনের স্বাদ পেতে চাইছেন। আমরা এটা সাহিত্যে এটাকে বলে থাকি সাইনেস্থেসিয়া বা সাইনেস্থেটিক এক্সপ্রেশন,
যে কবি এক ধরনের মদ, বিশেষ ধরনের মদ পেতে চাইছেন, যেই মদের মধ্যে পাওয়া যাবে অনেক কিছু জিনিস পাওয়া যাবে। যেমন দেখো, আমরা কবিতাটা পুরো পড়ি, এই ব্যাখ্যাটা পুরো পড়ি। দেখো, আহা যদি এক পাত্র ঢাক্কা সুরা পাওয়া যেত, যেটিকে ঠান্ডা করা হয়েছে মাটির সুগভীরে দীর্ঘদিন ধরে। দিস ইজ দি স্পেশাল কোয়ালিটি অফ দি ওয়াইন, যেটা দীর্ঘদিন ধরে ঠান্ডা করা হয়েছে। আমরা জানি যে মদ, ভালো মদকে ঠান্ডা করে রাখতে হয় দীর্ঘদিন ধরে, এবং তার একটা কোয়ালিটি বেড়ে যায়। এবং এটা এই কারণেই ওয়াইন ইজ প্রেজার্ভ ইন সেলার, আন্ডারগ্রাউন্ড সেলারে এটাকে এই জন্যই মদকে সংরক্ষিত করা হয়। যে মদকে দীর্ঘদিন ধরে মাটির তলায় সংরক্ষিত করা হয়েছে, তাহলে পৃথিবীকে তুলনা করা হচ্ছে, দি আর্থ ইজ বিং, আন্ডারগ্রাউন্ড আর্থকে তুলনা করা হচ্ছে এটা জায়েন্ট সেলার হিসেবে, একটা বিশাল মদ রাখার ঘর হিসেবে তুলনা করা হচ্ছে, যেটিকে ঠান্ডা করা হয়েছে মাটির সুগভীরে দীর্ঘদিন ধরে। আবার যেটিতে, অর্থাৎ যে মদের স্বাদ লেগে থাকবে, কিসের স্বাদ লেগে থাকবে? ফুলের স্বাদ লেগে থাকবে, উদ্ভিদকুলের স্বাদ লেগে থাকবে, ফুলের স্বাদ লেগে থাকবে, এবং সবুজ গ্রামের স্বাদ লেগে থাকবে। এবং যে মদের সঙ্গে স্বাদ লেগে থাকবে কিসের? নৃত্যের, এবং ফ্রান্সের দক্ষিণ প্রদেশের গানের স্বাদ লেগে থাকবে, এবং রোদে পড়া আনন্দের স্বাদ লেগে থাকবে। দিস ইজ কল্ড সাইনেস্থেসিয়া। যে মদের সঙ্গে সাধারণভাবে টেস্টের সম্পর্ক রয়েছে, মানে আমরা বলতে চাইছি তার টেস্ট অফ দি টাং, অর্থাৎ জীবের সম্পর্ক রয়েছে, কিন্তু সেই জীব থেকেও তিনি বেরিয়ে যাচ্ছেন অন্য যে সেন্সেশন, সেগুলো তিনি অনুভব করতে চাইছেন। যেমন হচ্ছে ধরো, এই মদের মধ্যে কী থাকবে? শুড হি ফাইন্ডস দ্য সেন্সেশন অফ সান, তাহলে সানবার্ন মাঠ। এই মদের মধ্যে তিনি সানকেও পেতে চাইছেন, উত্তাপকেও পেতে চাইছেন। আবার তিনি এই মদের মধ্যে তিনি নৃত্যকেও পেতে চাইছেন। He wants to test the dance associated with the wine. So it's a wine, special kind of wine which is full of different multiple sensations, like dance, like the sun, like the flower, like the country green. All these things should be mixed up and will create the special flavor of this wine. তাহলে দেখো, সাইনেস্থেটিক এক্সপ্রেশন এটা এখানে ব্যবহার করা হচ্ছে ভীষণভাবে। যে সাইনেস্থেটিক এক্সপ্রেশন আমরা জানি হোমারের আমল থেকে যেটা শুরু হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব রোম্যান্টিক পিরিয়ডে এই সাইনেস্থেটিক এক্সপ্রেশন ভীষণভাবে ব্যবহার করা হয়। একটু বলি, সাইনেস্থেটিক এক্সপ্রেশন আর একটি টার্ম রয়েছে, আমরা বলি সাইনেস্থেটিক এক্সপ্রেশনকে, এটাকে বলা হচ্ছে সাইনেস্থেসিয়া। এটাকে আমরা বলি সেন্স ট্রান্সফারেন্স, অর্থাৎ অনুভূতির স্থানান্তরকরণ। যেমন ধরো, আমরা যদি বলি লাউড কালার, তাই না? লাউড কালার, উচ্চ রং, লাউড কালার। কারণ এই কালারের সঙ্গে এই যে লাউড সেন্সেশনটা, এই যে কালারটা হচ্ছে সাইড কালার, রংটা হচ্ছে দৃশ্যের সঙ্গে সম্পর্কিত, কিন্তু তার সেই দৃশ্যটার পরিবর্তে আমরা এখানে কী করছি? সাউন্ড, এই সেন্সটাকে ট্রান্সফার করছি। Instead of saying bright color, we say loud color. This is called synesthesia. তাহলে কবি এক বিশেষ ধরনের মদ পেতে চাইছেন, যে মদের সাহায্যে তিনি নাইটিঙ্গেলের যে তুরীয় আনন্দের যে জগৎ, সেই জগতে তিনি যাবেন। সেই মদের মধ্যে সব কিছু জিনিসের তিনি স্বাদ লেগে থাকবে, নৃত্যের স্বাদ লেগে থাকবে রোদের স্বাদ, লেগে থাকবে গানের স্বাদ। সেই বিশেষ ধরনের মদ তিনি চাইছেন। হি ওয়ান্টস টু হ্যাভ এ স্পেশাল কাইন্ড অফ ওয়াইন distilled in the underground water, and it will be associated with dance, it will be associated with sun, it will be associated with flowers, it will be associated with green vegetation of the countryside. তারপরে দেখো, এই মদের সঙ্গে আরেকটি জিনিসের তুলনা করা হচ্ছে, যা হতো, এই মদ হচ্ছে বিশেষ ধরনের একটা অনুপ্রেরণাদানকারী একটা পানীয় হিসেবে তাকে তুলনা করা হচ্ছে, যা হতো লাল হিপোক্রেনের ঝর্ণার জলের মতো প্রকৃত অনুপ্রেরণা দানকারী। তাহলে এই মদটির মধ্যে কী কোয়ালিটি থাকবে? যা হতো লাল হিপোক্রেনের ঝর্ণার জলের মতো প্রকৃত অনুপ্রেরণা দানকারী। এখানে আমরা সেখানে দেখো, ডান্স, প্রভিন্সিয়াল সং অ্যান্ড সানবার্ন মাথ, ফুল অফ দ্য ট্রু ব্লাস্টফুল হিপোক্রিন। এই হিপোক্রিন হচ্ছে আমরা জানি গ্রিক মাইথোলজি, সবই তো গ্রিক মাইথোলজির কথা পাচ্ছি, কিন্তু আমরা ড্রায়েড কথাটা পেলাম। ড্রায়েড যেটা হচ্ছে ইট ইজ অলসো টেকেন ফ্রম গ্রিক মাইথোলজি মিথ। আবার আমরা এখানে দেখবো যে হিপোক্রিন ইজ অলসো টেকেন ফ্রম গ্রিক মাইথোলজি। হিপোক্রিন হচ্ছে ইটস এ কাইন্ড অফ এ স্প্রিং, এটা হচ্ছে এক ধরনের ঝর্ণা, যেটা মাউন্ট হেলিকন, পর্বত হেলিকনের ওপরে ঝর্ণা তৈরি হয়েছিল। পেগাসাস বলে যে ঘোড়া, অর্থাৎ ডানাযুক্ত ঘোড়া, যে ঘোড়াটি পক্ষীরাজ ঘোড়ার খুঁড়ে
এই ঝর্ণাটি তৈরি হয়েছিল এবং এই ঝর্ণাটির সঙ্গে এই ঝর্ণাতে বসবাস করেন 8 জন মহিলা 8 উইমেন এবং তারা কি করেন স্ট্রাগলিং যারা পোয়েট যারা যে সমস্ত কবিরা খুব সংগ্রাম করছেন যারা লড়াই করে কবি হতে চাইছেন তাদেরকে অনুপ্রেরণা দান করেন। তো হিপোক্রিন তো তিনি এই ধরনের মানে অনুপ্রেরণাদানকারী মত পেতে চাইছেন, হিপোক্রিনের ঝর্ণা জলের মতো তিনি মত পেতে চাইছেন। তাহলে দেখো so many qualities are associated with this wine। এই ওয়াইনের সঙ্গে বিভিন্ন রকম কোয়ালিটির বা গুণের সংযোগ করা হচ্ছে। একটা হচ্ছে সেটা অনেক দিন ধরে মাটির মধ্যে ঠান্ডা করা হয়েছে, যেটির সঙ্গে ফুলের যার সঙ্গে ফুলের গন্ধ লেগে থাকবে, সবুজের গ্রামের গন্ধ লেগে থাকবে, যার সঙ্গে নৃত্যের গন্ধ লেগে থাকবে, যার সঙ্গে রোদের গন্ধ লেগে থাকবে, যার সঙ্গে আনন্দের গন্ধ লেগে থাকবে এবং যেটি অনুপ্রেরণাদানকারী হবে, যেটা আমরা এই শেষে যেটা পাচ্ছি কোয়ালিটিটা যা হচ্ছে ব্লাসফুল হিপোক্রিন। ব্লাসফুল মিন ব্লাস যেটা হচ্ছে ব্লাস কথাটা অর্থ জানি আমরা লজ্জায় রাঙা হয়ে যাওয়া, এই রাঙার সঙ্গে লাল রঙের সম্পর্ক রয়েছে। তাহলে রেড ওয়াইন, রেড ওয়াইন, তিনি রেড ওয়াইন খেতে চাইছেন কিন্তু এই ওয়াইনের সঙ্গে এই সমস্ত স্পেশাল কোয়ালিটিগুলো যুক্ত থাকবে, রাইট? কিছু কোয়ালিটি থাকবে, একটা হচ্ছে এটা ইট উইল বি ইন্সপিরেশনাল লাইক দি স্প্রিং ওয়াটার অফ হিপোক্রিম, ইট উইল বি distilled for a long time in the deep delved earth and it will be associated, it will be mixed up with the flowers, with the country greens, with the dance and with the sun, etc. etc. তারপর দেখো পরের লাইনটা, with full of the true blissful hypocrite with beaded bubbles winking at the brim, with beaded bubbles winking at the brim। এটা ভীষণ একটা সুন্দর একটা ইমেজারি, একটা উপমা। with beaded bubbles, যে মদ পাত্রটা তিনি কল্পনা করছেন, যেটা ভাবছেন, উইথ বিডেড বাবলস, বাবল মানে হচ্ছে বুদবুদ, মদ পাত্রের ওপরটায় মানে প্রান্তভাগে কিনারায় বাবল মানে বুদবুদ রয়েছে, বিডেড বাবলস মানে হচ্ছে ছোটো ছোটো পুঁতির মতো বুদবুদ রয়েছে, উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম, যারা উঁকি মারছে ব্রিমে মানে হচ্ছে প্রান্তভাগে। তাহলে বুঝতে পারছো, জানো বলছে এটাকে তুলনা করা হচ্ছে এই যে বাবলগুলো যখন ফেটে যাচ্ছে, বাবুগুলো তৈরি হচ্ছে ফেটে যাচ্ছে, বাবুগুলো যখন তৈরি হচ্ছে ফেটে যাচ্ছে, এটা চোখ বন্ধ করা চোখ খোলা এর সঙ্গে তুলনা করা আছে। ইটস এ বিউটিফুল ইমেজ, ইট হ্যাজ বিন প্রেজড বাই মেনি ক্রিটিক্স। অনেক সমালোচক এগুলোর এই সুন্দর ইমেজটার প্রশংসা করেছেন। তাহলে এমন একটা মদের পাত্র, যে মদের পাত্রের ওপরটায় তাহলে অ্যাকশন অফ দি ওয়াইন is been strongly visualized by this kind of imagery. The bubbles are bursting at the brim and it looks like the opening and shut of the eyelid. চোখের পাতা বন্ধ করা এবং খোলার সঙ্গে এই বাবলগুলো ফেটে যাওয়ার তুলনা করা হচ্ছে। তাহলে একদম ফেনাই ভর্তি, মুখ ফেনা ভরা, মুখের কাছে ফেনা রয়েছে, ফেনা ভরা তিনি মদ পেতে চাইছেন। দিস another quality is associated with this kind of wine, that special wine that the speaker of the poem wants to have, right? And purple stained mouth, purple জানি red, stain মানে হচ্ছে লাল 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 রংযুক্ত মাউথ, মুখ। তাহলে এমন একটা মদ, লাল মদ, রেড ওয়াইন, যেটা পান করলে মুখে লাল রংটা লেগে যাবে, পার্পল স্টেন মাউথ। এই যে, এবং যে মদ মুখে লাল স্তর ফেলে দেয়, লাল একটা স্তর ফেলে দেয়, লাল স্তর, এবং যে মদ মুখে লাল স্তর ফেলে দেয়। দ্যাট আই মাই ড্রিঙ্ক, যে মদটা আমি পান করতে পারবো, অ্যান্ড লিভ দি ওয়ার্ল্ড আনসিন, এবং পৃথিবীকে আমি ত্যাগ করবো অদৃশ্য অবস্থায়, অ্যান্ড উইথ দি ফেড ইন টু দি ফরেস্ট ডিম, এবং তোমার সঙ্গে হারিয়ে যাব এই অনুজ্জ্বল বনে, অন্ধকার বনে। দেখো তাহলে, এবং যে মদ মুখে লাল স্বর ফেলে দেয়, এবং এই মদ পান করে এই মনুষ্য সমাজ ছেড়ে সবার অলক্ষ্যে হারিয়ে যেতাম অনুজ্জ্বল অরণ্যে। এখন দিস ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড বলতে কিন্তু ন্যাচারাল ওয়ার্ল্ড নয়, এটা প্রাকৃতিক জগৎ নয়। এই ওয়ার্ল্ড বলতে তিনি বলতে চাইছেন যেটা ইটস এ ওয়ার্ল্ড অফ সোসাইটি অফ হিউম্যান বিংস which is full of cares and anxieties। তিনি এই জগৎ বলতে মনুষ্য সমাজের কথা বলছেন, যে সমাজ পরিপূর্ণ হচ্ছে চিন্তা এবং উদ্বেগে পরিপূর্ণ, সেই ধরনের জগৎকে তিনি ত্যাগ করে যেতে চাইছেন এবং চলে যেতে চাইছেন নাইটিঙ্গেলের যে তুরীয় আনন্দের জগতে। তাহলে আমরা বাংলাটা আরেকবার বলে নিই, সেটা হচ্ছে, আহা যদি একপাত্র দাক্ষা সুরা পাওয়া যেত, যেটিকে ঠান্ডা করা হয়েছে মাটির সুগভীরে দীর্ঘদিন ধরে,
যেটিতে স্বাদ লেগে থাকতো, যেটিতে স্বাদ লেগে থাকতো উদ্ভিদকুল ও সবুজ গ্রামের, স্বাদ লেগে থাকতো নৃত্যের, ফ্রান্সের, দক্ষিণ প্রদেশের গানের এবং রোদে পড়া আনন্দের। যাহা হতো লাল হিপোক্রিনের ঝর্ণা জলের মতো প্রকৃত অনুপ্রেরণাদানকারী, এবং যে মদ মুখে লাল স্বর ফেলে দেয়, এই মদ পান করে এই মনুষ্য সমাজ ছেড়ে সবার অলক্ষ্যে হারিয়ে যেতাম অনুজ্জ্বল অরণ্যে। তাহলে দিস সেকেন্ড স্ট্যান্জা ইজ অল অ্যাবাউট এ স্পেশাল কাইন্ড অফ ওয়াইন, a wine which has been distilled for a long time in the underground. It's a wine which has different kind of taste. It's a wine associated with dance, associated with song, associated with sun, and it's associated with flowers. And it's a song which is inspirational, which will inspire the struggling poet like Keats. It's a wine which will make the lips red, purple stained, and with this help of wine he will leave this world of humanity, human beings, the human society full of cares and anxiety, full of sufferings and struggles unnoticed. He will fade, he will disappear into the world, into the idle world, into the world of joy of the nightingale in the dark forest, in the dim forest. That's all today, my friend, about the second stanza.